রায়গঞ্জ শহরে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠীকন্দল। শহরের বুকে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের বিবাদের রেশ ছড়িয়ে পড়ল এমন এক ঘটনায় যা শিউরে উঠিয়েছে সাধারণ মানুষকে। অভিযোগ, ভোররাতে এক গরিব তৃণমূল সমর্থকের রুজির গাড়িতে চালানো হয়েছে বেপরোয়া ভাঙচুর। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে যুব তৃণমূলের শহর সভাপতি চিরঞ্জিত দত্ত এবং স্থানীয় তৃণমূল কর্মী রাজা নাগের নাম। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডের দেবপুরী সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা গোপীনাথ দত্ত পেশায় গাড়ি চালক। নিজের 4 চাকা গাড়ি ভাড়া দিয়েই চলে তার সংসার। স্ত্রীর সঙ্গে কষ্ট করে কোনো মতে দিন গুজরান করেন। সেই সংসারের একমাত্র আয়ের উৎস এবারে ভেঙে গেল রাতের অন্ধকারে। গোপীনাথের স্ত্রী পল্লবী সাহা দত্ত ভরসা হারানো গলায় বলেন, আমাদের ওই গাড়িটাই ছিল সব, ওটাই ছিল রুজির পথ। এখন বুঝতে পারছি না কেমন করে চলবে সংসার। আমার নাম পল্লবী সাহা দত্ত। বলছি যে গাড়িটা ভাঙচুর হয়েছে কে হয় আপনার? আমার হাজবেন্ড। বলছি যে কি হয়েছিল ঘটনাটা? আমি তো আগের ঘটনা জানি না। মোটামুটি 2:45 নাগাদ বাইরে খুব চিৎকার করছে, খারাপ ভাষায় গালাগালি করছে। তখন আমি আমার হাজবেন্ডকে ডাকিনি, কারণ ও কেবলই এসে ঘুমাইছে। আমি আমার শাশুড়িকে যাই ডাকলাম, শাশুড়ি ননদ আর আমি বাইরে আসলাম। আসার পরে দেখি গাড়িটা ভাঙাভাঙি করছে, আমি চিল্লাচিল্লি। আমি বারবার বলছি গাড়িতে হাত দিবেন না, কি হয়েছে বলেন। কি বলবো, গাড়ি ভাঙবই, গাড়ি ভাঙবো। আমরা আটকাতে গেছি, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমার শাশুড়ি লোকদের হাতে পায়ে পর্যন্ত ধরছে, তবু আমার শাশুড়িকে ধাক্কি করছে। আপনি চিৎকার করেননি? আমি চিৎকার করছি। আমাদের আশেপাশে তো লোক নেই সেভাবে। আমরা যেহেতু পুকুর সেই মানে আমাদের চারপাশে যেহেতু পুকুর, সেভাবে তো কেউ আসার নাই। আমাদের বাড়ির লোক 2-4 জন যারা ছিল তারা সবাই তখন দৌড়ে উঠছে কি হয়েছে। ততক্ষণে ওরা অনেকগুলা গালাগালি করে বলছে, গুপি যদি বাইরে বের হয়, গুপিকে বের করে দাও, গুপিকে মার্ডার করবো, গুপিকে 2-4 টুকরা করে এখানে ফেলে যাবো, আর গুপি যদি বাড়ির থেকে বের হয় ওকে মার্ডার করে দিব আমরা। চিনতে পেরেছেন তাদেরকে? হ্যাঁ, 2 জনকে তাদের মধ্যে চিনি। কি নাম? একজন বলছে বারবার নিজের নাম বলছিল, আমি বাবাই, আমাকে পুলিশও ভয় পায়, আমাকে চিনে না বাবাই। আর একজন হলো রাজা নাগ। কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার সংসারটা চলার মতন ব্যবস্থা করতে হবে। আমার গাড়িটা যে আজকে এরকম করেছে, এটা দিয়ে তো আমার সংসারটা চলে, আমার 2টো বাচ্চা, এটা দিয়ে তো চলে। এখন তার কি ব্যবস্থা করতে হবে, করলে আমার ভালো, আমার সংসারটা চলার মতন ব্যবস্থা করতে হবে। জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপীনাথ দত্ত গাড়ি নিয়ে বল্লা মেলায় গিয়েছিলেন যাত্রী নিয়ে। গভীর রাতে ফিরে আসার পথে দেবপুরী এলাকায় চিরঞ্জিত দত্তের বাড়ির সামনে কয়েকজন যুবককে মোটর বাইক নিয়ে ধস্তাধস্তি করতে দেখেন তিনি। কৌতূহল বশত ঘটনাটি জানতে চাইতেই শুরু হয় কথা কাটাকাটি। যুবকেরা ফোন করে খবর দেয় চিরঞ্জিত দত্তকে। পরে ঘটনাটি আপাতত থেমে গেলেও তার রেস থেকে যায় গভীরে। এরপর রাত প্রায় 3টে নাগাদ যখন চারিদিকে নিস্তব্ধতা, তখনই গোপীনাথ বাবুর বাড়ির সামনে চড়াও হয় একদল যুবক। অভিযোগ, তাদের নেতৃত্বে ছিলেন যুব তৃণমূল শহর সভাপতি চিরঞ্জিত দত্ত ও কর্মী রাজা নাগ। মুহূর্তের মধ্যে গাড়িটিতে চালানো হয় বেপরোয়া ভাঙচুর। ভাঙা কাচের শব্দে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। তারা বেরিয়ে এসে কাকুতি বিনতি করলেও কাজ হয়নি, বরং অভিযোগ তাদের হুমকি দেওয়া হয় চুপ থাকার জন্য। ভোর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনাস্থলে। ভাঙা গাড়ির সামনে দাঁড়িয়ে গোপীনাথ বাবুর অসহায় চোখে জল। মানুষের মুখে একটাই প্রশ্ন, নিজেদের মধ্যকার রাজনৈতিক কোন্দলে কেন সাধারণ মানুষের সংসার পড়বে? শনিবার সকালে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোপীনাথ দত্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। গোপীনাথ দত্ত? হ্যাঁ। বলছি কি করেন আপনি? আমি এই গাড়ি চালাই। এই গাড়িটা কি আপনার? হ্যাঁ, ওয়াইফের নামে আছে গাড়িটা। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে কালকে আমি এখানকার আমাদের ওয়ার্ডের মানে আমাদের ওয়ার্ডেরই ছেলেপেলে আছে, ওরা বিএলএ ডিউটি করে প্লাস WBRS এর ডিউটি করে। বিকেলবেলা আমাকে বললো ইয়েতে বল্লা কালী মন্দির যাবে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি। তো বিকেলবেলা আমরা সবাই মিলে বল্লা কালী মন্দির গিয়েছি। এবার রিটার্ন করে রাজাকে বাড়িতে নামিয়ে দিয়ে বাবু চক্রবর্তীর বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালাম। বাবুদা নামবে ওখানে, বাবু চক্রবর্তী, বিপ্লব চক্রবর্তী আর কি ভালো নাম। তো সেখানে দাঁড় করানোর পরে দেখি একটা বাইক নিয়ে 3টে ছেলে টানাটানি করছে। তখন সন্দেহবশত গিয়ে বললাম ভাই কি হয়েছে, এই নিয়ে ওদের সঙ্গে একটা তর্কাতর্কি হয়। রাত্রি তখন কটা? রাত্রি তখন মোটামুটি 1টার মতো বাজবে। তারপর ওখানে আবার ওরা আবার বাবাই চিরঞ্জিত দত্ত নামে একটা ছেলের সঙ্গে বাবুদা কথা বললো বলে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, ঝামেলা আছে, এখানেই বাড়ি, পরিচিত আমাদের। বললাম ঠিক আছে তাহলে হয়ে গেল। আমরাও চলে এলাম বাড়ি চলে এসে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে ওরা রাত্রি 3টার নাগাদ এসে আমার বাড়ির সামনে এখানে এসে গাড়ি ভাঙচুর শুরু করেছে, লোহার রড দিয়ে ভাঙচুর করছে। তখন আমার ওয়াইফ প্লাস দিদি মা বেরিয়ে এসছে, তাদেরকেও ধাক্কি দিয়েছে। তাদেরকে বলছে গোপী কই, ওকে ও পেলে 2 টুকরা করবো, ওকে মার্ডার করবো, ও যেন বাড়ি থেকে না বের হয়, এই ধরনের কথা ধমকি দিয়ে গেছে। ধমকিতে গাড়ি ভেঙে দিয়ে ধমকি দিয়ে তারপরে গিয়েছে। থানায় অভিযোগ করেছে? থানায় আমি এক্ষুনি অভিযোগ করে এলাম।
থানা থেকে পুলিশ এসছে? থানা থেকে কালকে রাত্রে যখন গাড়ি ভাঙচুর করে তখন স্পটে ওরা ছিল, তখনই আমি থানায় ফোন করেছি। তো সেই মুহূর্তে পুলিশ আসেনি, পুলিশ 1 ঘন্টা পরে এসেছিল, রাত্রি এসেছিল, এসে দেখে গেলো, বললো সকালে এসে এফআইআর করে যাও। তারপরে সকালে গিয়ে আমি এখন থানায় জিডি করে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার যে ক্ষতিটা হলো, আমার সংসারটা কি করে চালাবো আমি, আমার তো গাড়ি দিয়েই সংসার চলে, গাড়ি চালিয়েই। এবার আমি তো গাড়িটা এখন চালাতে পারবো না, আর আমি গাড়ি, আর এই গাড়ি ঠিক করতে গেলে প্রচুর টাকার ব্যাপার, সেটা আমার এখন আইনত কি ব্যবস্থা নেবে প্রশাসন, সেটাই আমি দেখবো, প্রশাসনের উপরে দেখতে হবে এখন। এই ঘটনায় তৃণমূলের অন্দরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম অধিকারী বলেন, এই ঘটনার কথা আমাকে কেউ জানায়নি। গোপীনাথ দত্ত গরিব মানুষ, গাড়িটাই তার রুজির পথ, ওর গাড়িতে ভাঙচুর করা একেবারেই অনুচিত। যদিও কোনো সমস্যায় থেকেও থাকে তা বসে মিটমাট করা যেত। শহরের রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসে পড়ল। একদিকে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে গরিব কর্মীরা হারাচ্ছেন তাদের রুজির পথ। চিরঞ্জিত দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রায়গঞ্জের বাইরে আছে বলেন আমাদেরকে জানান। কোঅর্ডিনেটর 25 নম্বর ওয়ার্ড। আপনার রাত্রেবেলা এটা ঘটনাটা শুনি, কারণ আমার যে টিমটা আছে যারা কালকে বল্লাগালিতে ছিল, তারা BLA 2-তে দায়িত্বে আছে। BLA 2 এর দায়িত্বে তারা দায়িত্ব সারাদিন পালন করে। তারা যেভাবে এনআরসির যে ভোটার ইসে চলছে সেটাকে নিয়ে তারা সারাদিন কাজ করে তারা 5-7 জন মিলে বল্লাতে যায়। বল্লা পুজো করে এসে তো বাড়িতে, সবার বাড়িতে নামিয়ে দিয়ে সে বাড়িতে ঢুকছিল। সেই সময় 2জন ব্যক্তি বা 3জন হচ্ছে না, 3জন ব্যক্তি একটা মোটরসাইকেল নিয়ে টানাটানি করছিল। তাদের একটা কৌতূহল জাগে, তখন তাকে জিজ্ঞাসা করে, তারা উল্টা তাকেই চাপ দেয় বা তাকে উল্টাপাল্টা বলে। তখন আমাদের এক সিনিয়র সুদীপ্ত ভট্টাচার্য নামে একজন সিনিয়র ব্যক্তি ছিলেন, তারপরে যাই হোক ওখানে চিরঞ্জীব বাবুর সাথে বলে কথাবার্তা বলে মিটিয়ে গেছিল। ঘটনাটি যে জানি সেটা বলে মিটিয়ে গেছিল। তারপরে রাত্রেবেলা আবার 10-12 জন আসে, সেই বাড়িটা একটা গরিব মানুষ, তার বাড়িতে যায় গাড়ি ঠেড়ি ভাঙচুর করে মেয়ে ছেলের বলে ধাক্কাধাক্কি করে। তারা আমাকে রাত্রেবেলা বলে, দাঁড়ান যায়, প্রশাসনও সেখানে ছুটে আসে সেই তথ্যটা দেখে নিয়ে। কারণ চিরঞ্জীব বাবু বা রাজা নাগ এদের সাথে খুব সম্পর্ক ভালো। এরা যদি একবার একটু বলতো যে নওদা এরকম হচ্ছে বা ভালো মন্দ, তারা অপেক্ষা করতে পারতো। একটা মহিলার কাছে যায়, মহিলার কাছে যেটুক শোনা, এরা তো সব আমার তৃণমূল কর্মী, কারণ এদেরকে দিয়ে আমাদের সংগঠনকে সমৃদ্ধকে বিস্তার করতে হয়। এরাই সবসময় আমার আপদ বিপদ সবসময় থাকে। তা যখনই একটা নওদার নাম বলছে বা তাদের সাথে যখন আমার একটা পরিচয় আছে, সেই সম্পর্কে সেরা থাকতে পারতো বা আমার জন্য একটু অপেক্ষা করতে পারতো। সেই রাতারাতি গেছে, তখন আমি যাই বললাম ঠিক আছে, সকালে তোমাদের যা করানো। একটা মহিলার উপরে আপনারা দেখলেন সেদিন রাস পূর্ণিমায় নানাগারে 3000 মহিলা নামছে। তাহলে তারা যদি নগর কীর্তনে কৃষ্ণ নাম করতে পারে, এই মহিলারাই কিন্তু আবার মা দুর্গা, মা কালীর রূপ ধারণ করতে পারে। আমরা কোনো সময় শক্তির প্রদর্শন করতে যাই না। আমরা তৃণমূল পার্টি হয়ে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের হয়ে যাই। আমরা শক্তি প্রদর্শন কোনোদিন করি নাই। আজ পর্যন্ত তৃণমূলের বড় বড় নেতাদের সাথে আমার উঠা বসা আছে, কলকাতার বড় বড় নেতাদের সাথে উঠা বসা আছে, কিন্তু কোনোদিন আমরা শক্তির প্রদর্শন করি নাই। আমরা মানুষের পরিষেবা দিয়েছি, মানুষের কাজ করেছি, আপদবিদ মানুষের থাকা শিখেছি। আমার যে টিমটার নেটওয়ার্কটা, যে রাস পূর্ণিমা যে নেটওয়ার্ক, যেভাবে আমার নগর কীর্তনে মানুষ নেমেছিল, তাতে দেখে মনে হলো আমরা কোনো সেলিব্রিটি দিয়ে আমরা রাস্তা ভর্তি করি নাই, ভালোবাসাতে আমরা ভর্তি করেছি। সেখানে যে নারীরা ছিল, সেই নারীরা কিন্তু আবার দুর্গার রূপও ধারণ করতে পারে, সময় আমার মা কালীর রূপ ধারণ করতে পারে। তাহলে এরকম একটা যায় মেয়ের গায়ে যদি ধাক্কা দিয়ে দেয়, তারা যদি আমাদের তৃণমূল হয়ে যদি তৃণমূলের এভাবে ধাক্কা দেয়, তাহলে আমরা এই ছেলেগুলো কী করবে? এই যে সারা দিন ধরে দেখেন SIR যে ভোটের লিস্ট, সেই লিস্টে সংগ্রহ করা, মানুষ বিভ্রান্ত হচ্ছে, সেটাকে বুঝিয়ে দেওয়া, বাবার জন্মপত্র নিয়ে আসো, বাবার বয়সের নিয়ে আসো, বাবার এপিক নম্বর নিয়ে আসো, এটা একটা বিভ্রান্তের মধ্যে চলছে। সেগুলো সব কেটে নিয়ে যদি এরাই যাদের কোনো নাই, তারা যে আমাদের একটা ওয়ার্ডে করবে, ওয়ার্ডের কোনো না চেনে না আমার ওয়ার্ডের বাসিন্দা না, তাদের সাথে সম্পর্ক আছে। গোষ্ঠীকন্দল বলা যায়, আমার গোষ্ঠীকন্দল, তার সাথে সম্পর্কটা ভালো। যদি আজকে খারাপ থাকতো তাহলে না বলতাম গোষ্ঠীকন্দল। রাজা নাগ নামে যে ভদ্রলোক, সে দেবপুরীর প্রতিটা অকেশনেই মাঝে মাঝে থাকে। আর যে চিরঞ্জীবের যার নাম বলছে, সে কিন্তু আমার সাথে সবসময় সম্মানীয় কথা বলে। জুনিয়র ছেলে যখনই যায় তার সাথে কথাবার্তা হয়, সে আসা যাওয়া করে। যে বয়স্ক মানুষটাকে বারবার করে তাদেরকে বলছে বাবা কিছু ভেঙো না, বাবা ভেঙো না, তা সত্ত্বেও তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে যে বেরোলে পরে প্রাণনাশের না, এমনকি বলছে যে পুলিশ বলে তার কথাবার্তা ওঠে। আজকে আমার সাথে আইসির ভালো সম্পর্ক, কিন্তু আমি কোনোদিন বলতে পারি না
যে আইসি আমার কথা মতন উঠছে, আইসি সবসময় তাদের একটা ভালো সুসম্পর্কের মধ্যে থাকে। আইসিকে যখনই বলি আইসি কিন্তু সঙ্গে সঙ্গে একটা স্টেপ দেয় যে অসীমবাবু আপনি পাঠিয়ে দেন, কী হচ্ছে আমি দেখে নিচ্ছি। যখনই আমার ওয়ার্ডের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যদি হয়ে থাকে তখনই কিন্তু আইসিকে বলি স্যার এটা হয়েছে একটু দেখে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেটা স্টেপ নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে রাত্রেবেলা পুলিশ। একটা পদাধিকার পোস্টে রয়েছেন, সেখানে কি আপনারা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানাবেন? দেখেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আর না জানানো আমার এই দিকে জানানো নাই, কিন্তু আমার ওয়ার্ড আমি সলভ করতে পারবো, আমি সব কিছু করতে পারবো, কারণ আমার কর্মীরা আছে, আমার কর্মীরা একটা পরিবারের মতন। আজকে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি কি আজকে যে জিনিস হচ্ছে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন কিভাবে নেয় আমি প্রশাসনের উপরে নির্ভরশীল। কারণ আইসি সাহেব যখন বলছে, উনি বলছে যে আইসি সাহেব বলে ওনার কথা মতন না, আইসি সাহেবকে দিচ্ছি, একটা গরিব মানুষের গাড়ি ভাঙছে, সেই গাড়িটা দেখছেন আপনারা ছবিতে, আপনারা সেটা সম্পূর্ণ রিলে দেখছেন। পাশাপাশি তারা তো ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় তো পাবে, আতঙ্ক। যদি এরকম করে বসে থাকে, এরকম মেরে দিব, কেটে দিব, রাত্রি 2টার সময় 3টার সময় যদি মোটরসাইকেল নিয়ে আসে, কেন আমিও তো একজন আছি। আজকে যদি আমার ছেলেবেলা, আপনার ফুটেজ দেখুন, দেখে যদি আমাদের ছেলেবেলা যদি একটা অন্যায় করে, আমি মাথা পেতে আপনাদের সামনে আবার ভুল স্বীকার করবো যে চিরঞ্জিত ভুল, এটা আমার ছেলেবেলা ভুল করছে, চিরঞ্জিত তার সাজা দিচ্ছে। এটুকু আমি টিভির সামনে, আপনাদের সামনে, ক্যামেরার সামনে আমি বলছি যে না, আমাদের ছেলেবেলা দোষ আছে, আমি মাথা পেতে আমি ভুল স্বীকার করে নেব। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।